এক সেকেন্ড, আর কেঁপে উঠল পুরো পৃথিবী। দালান দুলে উঠল, বুকের ভেতরটা কেঁপে উঠল। মানুষ চিৎকার করে বলল, আল্লাহ, আল্লাহ। কিন্তু প্রশ্ন হল, আমরা কি শুধু ভূমিকম্পের সময় আল্লাহকে ডাকি, নাকি তার আগেও কখনো? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল। আর আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, ভূমিকম্প থেকে বাঁচার আমল। বিপদ আসার আগেই আল্লাহকে ডাকো। ভাই ও বোনেরা, আমরা সাধারণত আল্লাহকে তখন ডাকি যখন বিপদ দরজায় এসে দাঁড়ায়। কিন্তু ইসলাম আমাদের শেখায় বিপদ আসার আগেই আল্লাহকে ডাকতে। ভূমিকম্প, বন্যা, আগুন, দুর্ঘটনা সবকিছু আল্লাহর হুকুমেই আসে। তাই বাঁচার প্রথম আমল হল আল্লাহর দিকে ফিরে যাওয়া। ১. বেশি বেশি ইস্তিগফার করা। একটি শক্তিশালী আমল হল আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়া। কারণ গুনাহ বেড়ে গেলে আযাব আসে, আর ইস্তিগফার আযাবকে দূরে রাখে। আপনি যদি প্রতিদিন অন্তত ১০০ বার বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু, তবে আল্লাহ আপনার ওপর রহমতের দরজা খুলে দেন। ২. ৫ ওয়াক্ত নামাজ ঠিক করা। ভাই, যে ঘরে নামাজ হয় সেই ঘরে আল্লাহর রহমত থাকে। যে পরিবারের সদস্যরা নামাজ আদায় করে তাদের উপর বিপদ কম আসে। নামাজ শুধু ফরজ কাজ না, এটা হলো একটি আসমানি সুরক্ষা ব্যবস্থা। ৩. সকালে ও সন্ধ্যায় দোয়া পড়া। ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন সকাল এবং সন্ধ্যায় কিছু দোয়া পড়লে বড় বড় বিপদ থেকেও আল্লাহ হেফাজত করেন। বিশেষ করে এই দোয়াগুলো: আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। এই ৩টি আমল করলে ঘর, পরিবার, জীবন আল্লাহর হেফাজতে থাকে। ৪. গুনাহ ছেড়ে তওবা করা। ভাই, গুনাহ শুধু আখিরাত নষ্ট করে না, বরং দুনিয়ার শান্তিও কেড়ে নেয়। অনেক সময় আল্লাহ গুনাহের সতর্ক বার্তা হিসেবে ভূমিকম্প, বন্যা, আগুনের মতো ঘটনা দেখান। যদি আমরা সত্যিকার তওবা করি, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন। ৫. সাদকা করা, গরিবদের সাহায্য করা। হাদিসে আছে, সাদকা বিপদকে ঠেকিয়ে দেয়। আপনার সামর্থ্য অনুযায়ী গরিবকে খাবার দিন, অসহায়কে সাহায্য করুন, মসজিদে দান করুন। এগুলো আপনার জন্য হবে একটি অদৃশ্য ঢাল। শুধু আমল নয়, প্রস্তুতিও জরুরি। ভাই, ইসলাম কখনো বলে না শুধু দোয়া করো, বরং বলে প্রস্তুতিও নাও। ভূমিকম্প হলে কি করতে হবে এগুলো শেখাও ইবাদাতের অংশ। কারণ ইসলাম হলো দোয়া প্লাস দায়িত্ব সমান আল্লাহর সাহায্য। যদি আজকেই বড় ভূমিকম্প হতো, একটু ভাবুন তো ভাই, যদি আজ বড় ভূমিকম্প হতো, আপনি কি প্রস্তুত ছিলেন? নামাজ বাকি ছিল, তাওবার সময় পেয়েছেন? এই ভূমিকম্পগুলো আমাদের মনে করায় মৃত্যু যে কোনো সময় আসতে পারে। হে আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করে দিন। আমাদের ঘরবাড়ি, জীবন, পরিবার নিরাপদ রাখুন। ভূমিকম্প ও সব বিপদ থেকে আমাদের হেফাজত করুন। আমাদের নামাজি বানান, আমাদের অন্তর নরম করে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।